বাংলাদেশের এই মুহূর্তের সেন্ট্রাল ক্যারেক্টার ওসমান হাদিকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই। একজন ভারতবাসী হিসেবে বাংলাদেশের ভেতরে কি হলো না হলো তাতে জাস্ট আমার ঘন্টা, কিন্তু স্টিল আমি এই ভিডিওটা এই কারণে বাড়াচ্ছি যে কিছুদিন আগে বাংলাদেশের এক হিন্দু, তার নাম দীপু দাস, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। কি অপরাধে? না, নবীকে অপমান করার মিথ্যে অপবাদে। আর আমাদের ভারতবর্ষের অনেকেই মনে করছেন এই দীপু দাসের মৃত্যুর পেছনে ওসমান হাদি বা তার ইনকিলাব মঞ্চ প্রত্যক্ষভাবে দায়ী। না বন্ধুরা, এটা একদমই ভুল কথা। আমি লাস্ট কদিনে ওসমান হাদির সমস্ত বক্তব্য শুনলাম এবং যেটুকু বুঝলাম তাতে এটুকু পরিষ্কার যে ওসমান হাদি চেয়েছিলেন একটা করাপশানহীন বাংলাদেশ। তাদের সামনেই ইলেকশন ফেব্রুয়ারি মাসে, সেই রেসপেক্টে তিনি একটা করাপশানহীন বাংলাদেশ চেয়েছিলেন। আমি কোনো বাংলাদেশি মুসলমানকে এর আগে বলতে শুনিনি যে হিন্দুদের অধিকার রক্ষার্থে তাদের একটা আলাদা রাজনৈতিক দল হওয়া উচিত। কিন্তু হ্যাঁ, ওসমান হাদি এই কথাটাও বলেছিলেন যে হিন্দুদের অধিকার রক্ষার্থে তাদের জন্য একটা আলাদা দল হওয়া উচিত। ওসমান হাদি ছিলেন বাংলাদেশের রিয়াল রিবেল, অ্যাকচুয়াল ইউনুস সরকার এবং তার যে উপদেষ্টা মণ্ডলী, মানে ওই হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এরা হচ্ছে বাংলাদেশটাকে শেষ করার মূল কারিগর। হ্যাঁ, আমি বাংলাদেশে না থেকে ইন্ডিয়ার একজন নাগরিক হয়ে সমস্ত খবর পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে এই ডিসিশনে এলাম যে বাংলাদেশটা যদি শেষ হয়ে যায় তাহলে এই মোহাম্মদ ইউনুস শেষ করে দেবে। উসমান হাদি আসলেই ছিলেন একজন বিরাট বড় রিবেল এবং তিনি বেঁচে থাকলে বাংলাদেশের অনেক নেতার, সে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, প্রত্যেকের অনেক ক্ষতি হয়ে যেত। সেই জন্যই ওসমান হাদিকে মরতে হলো। আর বিশ্বাস করুন বন্ধুরা, দীপু দাসের মৃত্যুর সাথে ওসমান হাদির বা তার ইনকিলাব মঞ্চের দূর দূর তক কোনো সম্পর্ক নেই। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আমার কথা পছন্দ নাই হতে পারে, আমাকে জানাবেন, আমার কোনো প্রবলেম নেই। আমার যেটা সত্যি মনে হলো, যেটা ঠিক মনে হলো, আমি সেটাই বললাম। তাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।